মাছের ভর্তা। বাচ্চারা একদমই মাছ খেতে চায় না, সেটা যেভাবেই হোক, তবে ভর্তা করে দিলে ভাত খেয়ে নেয় মজা করে। আর মাছের লেজ আর লেজের উপরের যে টুকরাগুলি, ওগুলি কিন্তু খুবই কাটা থাকে, নর্মালি ওগুলি খাওয়াও হয় না, সেগুলি আমি ভর্তা করে নেব। আমি এখানে প্রথমে শুকনা মরিচটা ভেজে নিলাম, তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে মাছটা আমি একটু হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। বাচ্চাদের যে আসলে কোনটা কখন ভালো লাগে, আমার বাচ্চা এসে বলছে স্কুল থেকে কালকে যে আম্মু আমাকে কালকে থেকে গাজর দিবে। আমি এখন গাজর কিনে নিয়ে আসলাম। বলছে আম্মু আমাকে গাজর দিবে, কারণ আমার বন্ধুরা দেখি গাজর খায়, শসা খায়। বাহ, ভালো তো, বেশ ঠিক আছে, অবশ্যই তোমাকে দিব। আমার মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেলে পরে আমি কাঁটাগুলি বেছে নিচ্ছি। লেজের দিকে তো আসলে অনেক কাঁটা থাকে, ভালো মতো না বেছে নিলে কোনোটা আবার থেকেও যেতে পারে। সব কিছু আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তো লবণ দিয়েই ভেজেছি, তারপরেও যদি লবণ একটু লাগে তখন আমি মিক্স করে নেব পরে। আমি এগুলি সব কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলাম। আমি এখন ব্লেন্ডারে দিয়ে এটাকে পিষে নিলাম। এই যে হয়ে গেছে আমার ভর্তাটা। এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। যারা যারা মাছ খেতে পছন্দ করেন না, মাছ লেজের দিকে কাটার জন্য খান না, তারা কিন্তু এটা লেজ দিয়েই করে খেতে পারেন। এভাবে করে কিন্তু ইলিশ মাছের ভর্তা খেতে খুব মজা লাগে, যেটা আমাদের মাওয়া ফেরিঘাটে কিন্তু পাওয়া যায়। এভাবে মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।